হ্যালো স্টুডেন্টস, দিস ইজ এসডি স্যার ফ্রম ম্যাথস ফোকাস। আচ্ছা, আজকে আমি যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে সম্পূর্ণভাবে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের 27 তারিখ, কালকে তোমাদের এক্সাম আছে। তো সেই কারণে আমি প্রত্যেক যতটা সম্ভব ভিডিওগুলো দেখো, নতুন করে বলার তো কিছু নেই, তবে যে যে জিনিসগুলোকে কালকে পরীক্ষায় একটু মাথায় নিয়ে যাবে এবং কিছু কিছু কনসেপ্ট বা যে কোন কোন অঙ্কগুলো পার্টিকুলারলি টপিক ওয়াইজ, মানে ট্রিগো, অ্যালজেব্রা, ওদিকে তোমার ট্রিগো, অ্যালজেব্রা, এই কনসেপ্টগুলোর কোন কোন টপিকে কোন কোন জিনিসগুলোকে একটু বেশি করে আজকে রিভিশনটা একটু লাস্ট মোমেন্টে করবে, সেটা নিয়ে আজকে একটু আলোচনা করব। প্রত্যেকটা আমি চেষ্টা করব যে যে টপিকগুলো হাইস্ট আমার মনে হচ্ছে যে একটু ইম্পর্টেন্ট এবং তার যে টাইপগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আমি বলছি। দেখো, মেনলি আমি একটা কথা বলছি যে কালকে তোমরা সবাই জানো, এতদিনে বলার কিছু নেই, কালকে এমসিকিউ বেসড কোশ্চেন হবে, কিছুটা কেস স্টাডি থাকবে, কিছু রো কলাম অপারেশন কলাম মেলানো থাকবে। তো এবং ক্যালকুলেশন করতে হবে উইদাউট তোমার ক্যালকুলেটারে। তো দেখো, বেসিক্যালি আজকে এখন এই যে ভিডিওটা আমি দিচ্ছি সেটা হচ্ছে ট্রিগোর রেসপেক্টে। ট্রিগোর যে চ্যাপ্টার্সগুলোতে যে অঙ্কগুলো আমার ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে, সবার আগে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে এক্সাম্পলসগুলো কিন্তু ভালো করে দেখো, ঠিক আছে? এক্সাম্পলস ভালো করে দেখো, এবং এক্সাম্পলসের বেশ কিছু অঙ্ক এমন থাকবে যে এক্সাম্পলস থেকে হয়তো ডিরেক্ট কোশ্চেন দেবে, এবং তোমরা যদি ভালো করে করা থাকে তাহলে কিন্তু তোমাদের ক্যালকুলেশন উইদাউট ক্যালকুলেশনেই দেখবে কিছু কিছু রেজাল্ট তোমাদের মনে থাকবে, এবং সেই রেজাল্টের বেসে তুমি অঙ্কগুলোকে ঠিক করে বেরিয়ে যেতে পারবে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তো ফার্স্টে মনে করো এই যে ফর্মুলা যেগুলো, cos 2 থিটার যে মেনলি ফর্মুলা, আবার তোমার sin 3 থিটার যে মেনলি ফর্মুলা, ঠিক আছে? তারপরে sin 2 থিটার যে দুটো টাইপ যে ফর্মুলা, একটা আছে সাইন দিয়ে আছে, একটা ট্যান দিয়ে রয়েছে, ঠিক আছে? আর cos 2 থিটার তো তোমরা জানোই যে 4টে ফর্ম্যাট আছে, ঠিক আছে? একটা হচ্ছে তোমার 2 cos স্কোয়ার থিটা -1। আমি ভিডিওটা বেশি বানাচ্ছি, বেশি বড় লঙ্গার করছি না, কারণ তোমাদের সময় কম আছে, আর ঠিক টু দি পয়েন্ট কথাগুলো আমি বলবো, ঠিক আছে? যাতে তোমাদের নতুন করে কিছু বলে আমি কনফিউজ করতে চাই না, ঠিক আছে? আর যাদের কোনো নতুন কোশ্চেনে কোনো যদি কনসেপ্টে ডাউট থাকে বা নিউ কোশ্চেন্স পাচ্ছ না প্র্যাকটিসে করতে গিয়ে, তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জানো, 7980476801। এই ভিডিও ডেসক্রিপশানের নিচে তোমার আমার নাম্বারটা ফ্ল্যাশ করছে, সেই নাম্বারে তোমরা তোমাদের কোশ্চেন্সগুলোকে পাঠাতে পারো। আমি যতটা সম্ভব ট্রাই করব আজকে রাত্রি অবধি আছি আমি তোমাদের ডাউটগুলোকে প্রত্যেকের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। তো যেটা বলছি যে ফর্মুলাগুলোকে সবার আগে কিন্তু রেডি করবে, ফর্মুলা ছাড়া কিন্তু তোমরা ট্রিগোর অঙ্ক কিন্তু ধরতেই পারবে না। আমি বারবার বলছি, কম্পাউন্ড অ্যাঙ্গেলের ফর্মুলা বলো, সামস অ্যান্ড প্রোডাক্টের ফর্মুলা বলো, এই ফর্মুলাগুলো, মাল্টিপ্লিকেশন, সাব মাল্টিপল, এই সমস্ত ফর্মুলাগুলো কিন্তু ডিটেলস কিন্তু যেন রেডি চাই, ঠিক আছে? রেডি তোমাকে চাই, করতে হবে, কিছু করার নেই। তো 2 cos স্কোয়ার থিটা -1, 1 - 2 sin স্কোয়ার থিটা, ঠিক আছে? নেক্সট হচ্ছে তোমার cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে? আর এটা হচ্ছে 1 - tan স্কোয়ার থিটা বাই 1 + tan স্কোয়ার থিটা, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার। এই চারটে ফর্মে তোমার ফর্মুলাগুলো রয়েছে, তোমরা জানো। নেক্সট হচ্ছে তোমার যেটা আছে সেটা হচ্ছে যে দেখো, sin 3 থিটার ফর্মুলা, সেটা হচ্ছে 3 sin থিটা - 4 sin কিউব থিটা, 3 sin থিটা - 4 sin কিউব থিটা, 3 sin থিটা -4 sin কিউব থিটা, ঠিক আছে? 4 sin কিউব থিটা, sin 2 থিটা হচ্ছে 2 sin থিটা cos থিটা, আরেকটা হচ্ছে 2 tan থিটা বাই 1 + tan স্কোয়ার থিটা, ঠিক আছে? আচ্ছা, সেট টেট রিলেশনের যে অঙ্কগুলো, টাইপগুলো, ঠিক আছে, সব আমি ডিসকাস করছি, সব বলছি কোন কোন টাইপগুলো আমার ইম্পর্টেন্ট, এখনই একবারে বললে তোমরা খিচুড়ি পাকিয়ে ফেলবে, ঠিক আছে? তো যাই হোক, এই ফর্মুলাগুলো এবং sin c + sin d, cos c - cos d, sin c - sin d, ঠিক আছে? cos c + cos d, এই ফর্মুলাগুলো কিন্তু অবশ্যই রেডি করবে, ঠিক আছে? যাই হোক, এবার নেক্সট যেটা বলার সেটা হচ্ছে ট্রিগোর যে অঙ্কগুলো আমার ফার্স্ট মনে হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে? সেগুলোর আমি একটা লিস্ট বানিয়েছি, আমি এক্সাম্পলস এবং এক্সারসাইজ মিক্সড করে, সেগুলোকে পারলে এক ঝলকে একটু দেখে নেবে, ঠিক আছে? সবই এসএনদের থেকে মধ্যেই রয়েছে এবং আশা করি তোমরা এগুলোকে করেছো। তো আমি তোমাদের চোখের সামনে একবার জিনিসগুলোকে একবার ভাসিয়ে নিচ্ছি। যে প্রবলেমটা রয়েছে সেটা হচ্ছে cot 1, cot 2 ডিগ্রি, cot 3 ডিগ্রি, ... cot 87 ডিগ্রি,
cot 88 ডিগ্রি, cot 89 ডিগ্রির এর ভ্যালু এমসিকিউ বেসড পেয়ে তোমাকে হয়তো বলে দেবে এত এত, ঠিক আছে। এবং তোমরা এটা নিশ্চয়ই করে থাকবে, এটা এক্সাম্পলসে রয়েছে, এটা কিন্তু অ্যাসোসিয়েটেড তোমার অ্যাঙ্গেলের চ্যাপ্টারে এসেন্ডের করে নেবে। এটা প্রবলি এটার আনসার বোধ হয় 1 হবে, হ্যাঁ বোধ হয় না 1ই হবে, ঠিক আছে। তো এমসিকিউতে হয়তো সেই 1 থাকবে, 2 থাকবে, 0 থাকবে, নান অফ দিস থাকবে, এরকম টাইপ থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। আমি ইম্পর্টেন্ট অঙ্কগুলোকে আমি তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি এবং তোমরা ভিডিওটা চট করে দেখার পর লিস্টে সবার আগে দেখে অঙ্কগুলো কিন্তু বই দেখে কিন্তু বইয়ের থেকে কিন্তু মার্ক করে অঙ্কগুলো কিন্তু এক ঝলক একটু দেখে নেবে এবং প্র্যাকটিস করা থাকলে তো দেন ওয়েল অ্যান্ড গুড, ঠিক আছে। আচ্ছা, নেক্সট তোমার মনে করো একটা অঙ্ক ছিল এক্সাম্পলসে, মনে করো tan 17 ভ্যালু দিয়ে দিয়েছে, ঠিক আছে। tan 17 ডিগ্রির ভ্যালু দিয়ে দিয়েছে, লেটস সাপোজ এক্স দিয়ে দিয়েছে, ঠিক আছে। তোমাকে বার করতে হবে মনে করো tan 163 ডিগ্রি tan 163 ডিগ্রি minus tan 107 degree whole divided by 1 plus tan 163 degree tan 107 degree ভ্যালু, ঠিক আছে। tan 163 degree minus tan 107 degree whole divided by 1 plus tan 163 degree into tan 107 degree, ঠিক আছে। এটা বোঝা গেল। আচ্ছা, এর আনসারটা হবে মোটামুটি তুমি এক্সাম্পলসে পেয়ে যাবে। এটা অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলের অঙ্ক, এটা কিছুই না, tan 17 এটাকে ভাঙতে হবে, ঠিক আছে, এটাকেও ভাঙতে হবে, ঠিক আছে। আর দেখো এটা tan of a minus b এর ফর্মুলা, tan a minus tan b by 1 plus tan a tan b দিয়েও করতে পারো। সেখান থেকে তোমার tan 17 ভ্যালুটাকে কনভার্ট করে tan 17 কনভার্ট করে তোমাকে সেই ভ্যালুটাকে রিপ্লেস করতে হবে, ঠিক আছে। এটাও অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলের এক্সাম্পলসে রয়েছে, দেখে নেবে। আমি জাস্ট বারবার বলছি, নতুন কিছু কনসেপ্ট নিয়ে আমি ডিসকাস করতে এখন চাইছি না এই মুহূর্তে, কারণ তোমাদের কালকে পরীক্ষা, এখন ঘাবড়ে যাবে। আমি চেষ্টা করব যে যে অঙ্কগুলোকে টু দি পয়েন্ট তোমাদের সামনে নিয়ে আসা, যাতে তোমরা বই থেকে সেই অঙ্কগুলোকে একবার রিভিশন করে নিতে পারো, ঠিক আছে। মেনলি এটা আমি এক্সাম্পলস রিলেটেড বলছি, যে এবং এই প্যাটার্নই, এই টাইপগুলোর প্যাটার্নই কিন্তু এক্সারসাইজেও রয়েছে, ঠিক আছে। আমার মনে হয়েছে ইম্পর্টেন্ট বলে, ঠিক আছে। নেক্সট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মনে করো 4 থিটা = 11 পাইয়ের যে অঙ্কটা, ঠিক আছে। 4 থিটা = 11 পাই, ঠিক আছে। যারা ক্লাসে করেছো তারা তো জানোই আমি কোন কোন জিনিসগুলোকে বেশি উপর জোর দিয়েছি। 4 থিটা = 11 পাই, ঠিক আছে। সেখান থেকে মনে করো সাইন অফ মাইনাস থিটা প্লাস কস অফ মাইনাস থিটা হোল ডিভাইডেড বাই সেক থিটা প্লাস ট্যান অফ মাইনাস থিটা, এটার ভ্যালুটা তোমাকে বার করতে হবে। তো তখন তোমাকে এরকম এমসিকিউ বেস যেহেতু তোমাকে অপশন দিয়ে দেবে। তো খেয়াল করবে সাইন অফ, আচ্ছা একটা ব্যাপার তোমরা জানো, তাও বলে দিচ্ছি, কস আর সেক একমাত্র আছে যারা নেগেটিভকে অ্যাবজর্ব করতে পারে, বাকিরা কিন্তু নেগেটিভ অ্যাবজর্ব করতে পারে না। থিটার ভেতরে যে নেগেটিভ সেটাকে অ্যাবজর্ব করতে পারে না, ঠিক আছে। এটাও অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলের অঙ্ক, ঠিক আছে। নেক্সট যে অঙ্কটা ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়েছে বলছি, সেটা হচ্ছে মনে করো তোমাদের দিয়ে দিয়েছে tan থিটা = লেটস সাপোজ তোমাদের দিয়ে দিয়েছে tan থিটা একটা ভ্যালু দিয়ে দিয়েছে, ঠিক আছে। tan থিটা ভ্যালু দিয়েছে মনে করো -4/3, ঠিক আছে। তোমাকে সাইন থিটা প্লাস কস থিটা বলে দিয়েছে, তাহলে tan থিটার ভ্যালু নেগেটিভ। tan থিটার ভ্যালু নেগেটিভ মানে হচ্ছে তোমার অল সাইন ট্যান কসের যে কনসেপ্টটা, ঠিক আছে। এখানে অল পজিটিভ, সাইন পজিটিভ, ট্যান পজিটিভ, কস পজিটিভ, বাকি সব নেগেটিভ। অল পজিটিভে সব পজিটিভ, সাইনে আর কোসেকে শুধুমাত্র এইটাই পজিটিভ, বাকিগুলো নেগেটিভ। অল সাইন ট্যান, অনলি ট্যান এবং কটে পজিটিভ, বাকি সব নেগেটিভ, ঠিক আছে। এখানেও অল সাইন ট্যান কস পজিটিভ আর সেক পজিটিভ, বাকি সব নেগেটিভ। তো এই কনসেপ্ট মেনটেন করে আমাকে এর ভ্যালুগুলোকে কিন্তু বার করতে হবে, ঠিক আছে। এটাও হচ্ছে এক্সাম্পলসে আছে অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলে, দেখে নেবে অঙ্কটা, ঠিক আছে। ইম্পর্টেন্ট, আমার রেসপেক্ট আমি যেগুলো বলছি আমার চোখে সেটা ইম্পর্টেন্ট মনে হয়েছে সেই জন্য। আচ্ছা, নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার যে অঙ্কটা আমার মনে হচ্ছে ইম্পর্টেন্ট কম্পাউন্ড অ্যাঙ্গেলসে, সেটা হচ্ছে যে সাইন অফ 2a প্লাস বি, সাইন অফ 2a প্লাস বি বাই সাইন এ মাইনাস 2 cos of a plus b
ঠিক আছে। তো এটার মান বার করতে দিয়েছে, ঠিক আছে। অপশন তোমার যেরকম দিয়ে দেবে, ধরো হয়তো তোমাকে দিয়ে দেবে সাইন বি বাই সাইন এ, তারপরে অপশন বি দিল সাইন এ বাই সাইন বি, ঠিক আছে। আরেকটা দিয়ে দিল মনে করো নান অফ দিস, ঠিক আছে। যেই কোশ্চেন হলে তখন হয়তো 5টা দিয়ে, হয়তো না, মানে 5টা অপশান দিয়ে দেয়, কিন্তু এটা তো তোমাদের প্লেন এমসিকিউ বেসড কোশ্চেন, তো 4টের বেশি দেবেন অপশান। তো ডি মনে করো আরেকটা কিছু অপশান দিল, যাই হোক এটা আনসার কিন্তু এটা হবে, ঠিক আছে। এটা কম্পাউন্ডস অ্যাঙ্গেলের খুব ইম্পর্ট্যান্ট একটা সামস, তো এটা কিন্তু দেখে নেবে, ঠিক আছে। নেক্সট যেটা আছে তোমার, সে দেখো কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার 120 ডিগ্রি মাইনাস আলফা প্লাস কস স্কোয়ার 120 ডিগ্রি প্লাস আলফা, এটার ভ্যালু অপশানে আসবে, এটার ভ্যালু 3/2 হবে। এটাও এক্সাম্পলসের অঙ্ক, ঠিক আছে, দেখে নেবে অঙ্কটা ইম্পর্টেন্ট। এটা এমসিকিউ বেসডে আসলে অপশানসগুলো দিয়ে দেবে। নেক্সট হচ্ছে দেখো, দেখতে পাচ্ছ ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ভ্যালু, সেটা হচ্ছে 3 cos θ প্লাস 4 sin θ প্লাস 5-এর একটা অঙ্ক। তোমাদের দেখো এই আমি জাস্ট টাইপগুলোকে বলছি, এমন না যে এই অঙ্কটাই আসবে, ঠিক আছে। 3 cos θ প্লাস 4 sin θ প্লাস 5 এর ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু জানতে চেয়েছে। এটা যেটা বইয়ে রয়েছে সেই অঙ্কটা হচ্ছে তোমার ম্যাক্সিমাম আর মিনিমামের মধ্যে মিনিমামটা 0 হবে আর ম্যাক্সিমামটা মোস্ট প্রবাবলি 10 হবে, ঠিক আছে। তোমাদের এই জায়গাটা কস থিটা দেখো, কস থিটার সাইন থিটার এই জায়গাটায় দেখো চেঞ্জ করে দিতে পারে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমাদের যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে নিশ্চয়ই পারবে। আমি জাস্ট বলছি কোন টাইপগুলো ইম্পর্টেন্ট। আমি বারবারই দেখো প্রত্যেকটা অঙ্কের পরে বারবার একই কথা বলছি যে আমার এই ভিডিওটা কিন্তু বানানোর একটাই অর্থ, সেটা হচ্ছে যে টাইপগুলো কোনটা ইম্পর্টেন্ট এক্সাম্পলসের মধ্যে, যেটা এমসিকিউ বেসডে আসবে, সেইটা তোমাদেরকে একবার অবগত করা, একবার জানিয়ে দেওয়া, ঠিক আছে। নেক্সট হচ্ছে 16 cos 2π/15 ইন্টু cos 4π/15 cos 8π/15 cos 16π/15, ঠিক আছে। এইটার ভ্যালু বার করতে হবে, ঠিক আছে। এটাও এক্সাম্পলসে রয়েছে। দেখো এটা বেসিক্যালি মাল্টিপল অ্যাঙ্গেলের অঙ্ক, আর এইটা মোস্ট প্রবলি কম্পাউন্ডস অ্যাঙ্গেলের, এটাও কিন্তু কম্পাউন্ডস অ্যাঙ্গেলের অঙ্ক, ঠিক আছে। তো তোমরা কিন্তু অবশ্যই এটা দেখবে। নেক্সট যেটা দেখো মাল্টিপলের অঙ্ক, সেটা মাল্টিপল অ্যাঙ্গেলের অঙ্ক, সেটা হচ্ছে তোমার দেখো 13 θ = π বলেছে, cos θ cos 2 θ cos 3 θ cos 4 θ cos 5 θ cos 6 θ এর ভ্যালুটা তোমাকে জানতে চেয়েছে। এবার স্বাভাবিকভাবে এমসিকিউ বেসডে আসলে এমসিকিউ অপশান দিয়ে দেবে। তো এটাও এক্সাম্পলসে রয়েছে, এটার আনসার মোস্ট প্রবাবলি হবে 1/2⁶, কারণ এটাই প্রুভের মধ্যে রয়েছে, ঠিক আছে। অঙ্কটা অবশ্যই দেখে নেবে এক্সাম্পলস থেকে, ঠিক আছে, কনসেপ্টটাকে ভালো করে বুঝে নেবে। আর এটাও মাল্টিপল অ্যাঙ্গেলের অঙ্ক, ঠিক আছে। 1 + cos π/8, বেসিক্যালি এই টাইপগুলো না খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট। তো 1 + cos π/8, 1 + cos 3π/8, 1 + cos 5π/8, 1 + cos 7π/8, ঠিক আছে। এটাও মাল্টিপল অ্যাঙ্গেলের অঙ্ক এবং এটার ভ্যালু আসবে হচ্ছে 1/8 অ্যান্সার আসবে, ঠিক আছে। এটাও এক্সাম্পলসের অঙ্ক, মাল্টিপল অ্যাঙ্গেলের অঙ্ক, দেখে নেবে, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট টাইপ কিন্তু এগুলো। তো এই টাইপগুলো কিন্তু আমি বারবার মেনশন করছি, নিজেদের যে যেখানেই পড়ো, বা আমার কাছে পড়ো বা বাইরে পড়ো, যে যেখানেই পড়ো, তাদের রেসপেক্টে যে স্যাররা যা যা বলেছেন সেটা তো দেখবে, প্লাস এগুলো লাস্ট মোমেন্ট হোক বা এখন সঙ্গে সঙ্গে হোক, দেখে কিন্তু নিও, ঠিক আছে। খুব ইউজফুল হবে তোমাদের কালকে এক্সামের জন্য। নেক্সট অঙ্ক হচ্ছে দেখো cos π/11 cos 3π/11 cos 5π/11 প্লাস cos 7π/11 প্লাস cos 9π/11, ঠিক আছে। এটার আনসারটা হবে হাফ, ঠিক আছে। এটাও এক্সাম্পলসে রয়েছে, দেখে নেবে। নেক্সট অঙ্ক যেটা হচ্ছে যে if a cos θ = b cos θ plus 2π/3 = c cos θ plus 4π/3, এরকম দিলে এটা তোমাকে কোশ্চেন যদি জানতে চায় যে ab plus bc plus ca, ঠিক আছে। কোশ্চেন তোমাদের বইয়ে আছে প্রুফ, ঠিক আছে, যেটা ভ্যালু তোমাকে অ্যাকচুয়ালি 0 আসবে, ঠিক আছে। এখান থেকে তোমার এই তিনটেকে একটা কনস্ট্যান্ট নিতে হবে, সেখান থেকে cos θ cos θ plus 2π/3 cos θ plus 4π/3 এগুলোকে সেপারেট করে এটাদেরকে অ্যাডিশন করতে হবে, দেখে নিও, ঠিক আছে। ওখানেও ab plus bc plus ca এটার ভ্যালু কিন্তু 0 আছে, ঠিক আছে। তো
এই দুটো অঙ্ক, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট ইম্পর্টেন্ট যে টাইপ, আচ্ছা প্রিভিয়াস যে অঙ্কটা ছিল, এই অঙ্ক দুটো দেখালাম, সেই অঙ্ক দুটো কিন্তু একটা তোমার মাল্টিপলের আর একটা হচ্ছে তোমার সামস অ্যান্ড প্রোডাক্টসের। তো এই অঙ্কটা এটাও সামস অ্যান্ড প্রোডাক্টসের, ঠিক আছে। তোমাকে এইটা জানতে চাইবে, এটার আনসারটা মোস্ট প্রবলি হবে tan35°, ঠিক আছে, অপশানে দিয়ে দেবে, ঠিক আছে। এটা তো তোমরা আশা করি জানো কীভাবে করতে হয়। বোথ সাইডে কস দিয়ে ডিভিশন করলে 1 মাইনাস এখানে cos 10 দিয়ে নিউমারেটার অ্যান্ড ডিনোমিনেটারে বোথ সাইড ডিভিশন করতে হবে, তখন ওখান থেকে tan of a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b কনসেপ্টে চলে আসবে, মানে tan of a মাইনাস b দিয়ে অ্যাপ্লাই হবে, ঠিক আছে, মানে tan45°, 1 এটাকে কাজে লাগাতে হবে। নেক্সট দেখো এই অঙ্কটা, এটাও সামস অ্যান্ড প্রোডাক্টসের অঙ্ক, cos 2 আলফা এক্সাম্পলসের অঙ্ক, একদম ডিটো এসেন্ডেতে রয়েছে, পেয়ে যাবে দেখে, cos 2 আলফা মাইনাস cos 2 বিটা হোল ডিভাইডেড বাই sin 2 আলফা প্লাস sin 2 বিটা, ঠিক আছে। তাহলে দেখো এখানে দেখো উপর দেখো cos c মাইনাস cos d ফর্মুলা অ্যাপ্লাই হচ্ছে, নিচে দেখো sin c প্লাস sin d ফর্মুলা অ্যাপ্লাই হচ্ছে, ঠিক আছে। এটাও সামস অ্যান্ড প্রোডাক্টসের অঙ্ক, ঠিক আছে। এখানেও cos c মাইনাস cos d অ্যাপ্লাই হবে, নিচেও sin c প্লাস sin d অ্যাপ্লাই হবে, ফর্মুলাগুলো, ঠিক আছে, অ্যাপ্লাই হয়ে সামস অ্যান্ড প্রোডাক্টসের ফর্মুলা অঙ্ক এটা। এখানে cos c মাইনাস cos d অ্যাপ্লাই করে নিচে sin c প্লাস sin d অ্যাপ্লাই করে দেখলে কিছু অঙ্ক কিছু পার্ট দেখবে কেটে যাবে, ঠিক আছে। দেন ওখান থেকে দেখবে tan বেরিয়ে আসবে, ঠিক আছে। এটার আনসার যেটা হবে সেটা হবে হচ্ছে tan অফ বিটা মাইনাস আলফা, ঠিক আছে, সেটা দেখে নেবে। আচ্ছা, এটা কিন্তু cos π/32, দেখো এর ভ্যালুটা দিয়ে দিয়েছে হাফ √2 প্লাস √2 প্লাস √2 প্লাস √2, ঠিক আছে। এটা সাবমাল্টিপলের অঙ্ক, এখান থেকে দেখো sin π/32 বার করতে হবে, ঠিক আছে। এটাও এক্সাম্পলসের ইম্পর্টেন্ট অঙ্ক, বারবার যেটা আমি বলছি দেখবে, ঠিক আছে। নেক্সট যে অঙ্কটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে তোমার সাবমাল্টিপলের অঙ্ক, ঠিক আছে। দেখো cos to the power 4 π/8, cos to the power 4 3 π/8, cos to the power 4 5 π/8 প্লাস cos to the power 4 7 π/8, ঠিক আছে। এটার আনসারটা হবে 3/2। এটাও একইভাবে বলে আসছি আমি, 3/2 এটা এসেন্ডের এক্সাম্পলসের ইম্পর্টেন্ট টাইপ, ঠিক আছে, অবশ্যই দেখবে। নেক্সট যে টাইপটা হচ্ছে sin স্কোয়ার 24° মাইনাস sin স্কোয়ার 6° ডট sin স্কোয়ার 42° মাইনাস sin স্কোয়ার 12°, ঠিক আছে। এটার ভ্যালুটাও হচ্ছে 1/16, ঠিক আছে, যেটা তোমার সাবমাল্টিপলের অঙ্ক এসেন্ডের, ঠিক আছে, এক্সাম্পলসের অঙ্ক, এই টাইপটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এই যে অঙ্কগুলো যেগুলো আমি ইম্পর্টেন্ট বলছি সেগুলো কিন্তু অবশ্যই আমি আশা করব দেখে নেবে, ঠিক আছে। এবং এক্সারসাইজে আরেকটা অঙ্ক আমি দেখেছি খুব মানে একই প্যাটার্নের ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমি এখানে বলে দিচ্ছি। মনে করো তোমাদের এরকম একটা অঙ্ক আছে সাবমাল্টিপলে, তোমরা হয়তো করেছো, সেটাকে আরেকবার দেখে নেবে। সেটা হচ্ছে sin π/14 sin, আচ্ছা আমি এটাকে রাফ করে দিই, তোমরা ভিডিওটা পজ করে কিন্তু এটা লিখে নেবে, ঠিক আছে। sin π/14 sin 3π/14 sin dot sin 5π/14 sin 7π/14 sin 9π/14 sin 11π/14 11π/14 sin 13π/14, ঠিক আছে। এই টোটালটার ক্যালকুলেশন, এটার ভ্যালু হচ্ছে 1/64, ঠিক আছে, এটার ভ্যালু, ঠিক আছে। এটা আমাকে বার করতে হবে। তো sin π/14 sin 3π/14 sin 5π/14 sin 7π/14 sin 9π/14 ডট sin 11π/14 sin 13π/14, ঠিক আছে। এটার ভ্যালু তোমাকে অপশনে দিয়ে দেবে। তো এটা আনসারটা হবে 1/64। অঙ্কটা কিন্তু এক্সারসাইজের অঙ্ক করে নেবে, ডেফিনেটলি করে নেবে, ঠিক আছে। এই ছিল আমার নজরে ট্রিগোনোমেট্রি থেকে এসেন্ডের এক্সাম্পলসের কিছু ইম্পর্টেন্ট টাইপ, যেগুলো হয়তো তোমাদের কালকের এক্সামে কাজে আসতে পারে। একবার এক ঝলকে রিভিশন করে নেবে। থ্যাংক ইউ, সবাইকে বেস্ট অফ লাক এক্সামের জন্য। আর
যেটা বলছি যে ফর্মুলাগুলো, যেটা আমি বারবার বলছি, ফর্মুলাগুলো কিন্তু বারবার রেডি করো, ঠিক আছে? যদি ফর্মুলা ভুলে যাও তাহলে কিন্তু যে কোনো অঙ্কর প্যাটার্ন ভুলে যাবে, ঠিক আছে? আর সবসময় কিন্তু এমসিকিউ বেসড কোশ্চেন যেহেতু, আর ক্যালকুলেটার নেই, সুতরাং বেশি লেন্দি ওয়ার্কের দিকে যাবে না, ঠিক আছে? মানে যেখানে মনে করো তুমি অপশান থেকে পেয়ে যাচ্ছ, ঠিক আছে, অপশান থেকে তুমি উত্তরগুলো পেয়ে যাচ্ছ, বা এমন কিছু টেকনিক ইউজ করছো যেখানে তুমি বুঝতে পারছো যে এই অপশানটাই হবে, ঠিক আছে? তো সেই অঙ্কগুলোকে মানে পুরোটা করার দরকার নেই, তার থেকে আনসারটা বুঝে নিয়ে অপশানটা, কারেক্ট অপশানটাকে চুজ করলেই তোমাদের হয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ।